আসসালামু আলাইকুম। আজকে কোনো আলোচিত টপিক নিয়ে কথা বলবো না। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমাদের কি করণীয় সে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব। যে তাপদাহ, যে গরমের মধ্যে দিন আনে পাত আমাদের যাচ্ছে, এই সময় আসলে আমাদের একটু বিশেষ সতর্ক থাকা উচিত। বিশেষ সতর্ক থাকা উচিত। কারণ হচ্ছে এই গরমে কিন্তু যেকোনো সময় মানুষের হিট স্ট্রোক হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু বিশেষ করে দুপুরের টাইমে চলার ক্ষেত্রে আমাদের খুবই জরুরি একটু সচেতনভাবে চলা। কারণ আমরা তো এমন একটা সিচুয়েশনে বাস করি, আমরা চাইলেই ঘরের ভিতরে থাকতে পারবো না এই গরমের মধ্যে। বাট আমরা যখন বাইরে যাব, আমরা চেষ্টা করব সাথে একটু পানির বোতল রাখার জন্য। যদি সুযোগ থাকে একটু স্যালাইন খাওয়ার জন্য, যদি আরেকটু সুযোগ থাকে একটু ডাবের পানি খাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর ডাবের পানির কথা একটা জিনিস আমার মনে পড়ে গেল। মানে ডাবের পানির ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা ডাবের পানিটা খুব দ্রুত খেয়ে ফেলার চেষ্টা করি। কিন্তু আসলে এই কাজটা করা যাবে না। ডাবের পানিটা আমাদের খুব আস্তে আস্তে স্লোলি খেতে হবে। আমরা যদি স্লোলি খুব দ্রুত খেয়ে ফেলি, তাহলে বডি আপনার পানিটাকে ইউরিন আকারে বের করে দেওয়ার মানে তাগিদ চলে আসে বডিতে। সেই ক্ষেত্রে তো ডাবের পানি খাওয়ার ক্ষেত্রে আমরা একটু স্লোলি খাওয়ার চেষ্টা করব। আর মূল বিষয়টা হচ্ছে আমরা একটু চেষ্টা করব হালকা রঙের কাপড় চোপড় পরার জন্য। বাইরে বের হলে যদি সুযোগ থাকে ক্যাপ, ছাতা এগুলো যদি থাকে, এগুলো একটু নিয়ে বের হওয়ার চেষ্টা করব। কারণ এমন একটা পরিস্থিতি, এমন তাপদাহের এমন পরিস্থিতি দেশের মধ্যে, তো যেকোনো সময় যেকোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যদি আল্লাহ না করুক কোনো সিচুয়েশন এরকম কেউ ফেস করেন, তাহলে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে ছায়াযুক্ত স্থানে চলে আসবেন। আর যদি আমরা কাউকে দেখি এরকম কোনো সিচুয়েশনে, আমরা তাদেরকে একটু ছায়াযুক্ত স্থানে এনে শরীরে হাত মুখে পানি টানি দিয়ে আমরা চেষ্টা করব মানবিক আমাদের যে দায়িত্বগুলো আছে সমাজের ক্ষেত্রে, সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের যে বিষয়টা খুব বেশি ভুল করি, সেটা হচ্ছে আমাদের পিপাসা না লাগলে আমরা নর্মালি খুব একটা পানি খাই না। তো আমরা অন্তত এই টাইমটাতে চেষ্টা করব একটু রেগুলার পানি খাওয়ার জন্য। পানিটাকে আমরা রেগুলার খাওয়ার চেষ্টা করব। আর মাঝে মাঝে একটু হাত মুখ টাত মুখ ধুয়ে শরীর, ঘাড় টার বগল টগল মোছার চেষ্টা করব। যেহেতু অত্যন্ত গরম বাইরে, পরিবেশ খুবই ভয়াবহ। আমরা সবাই অবশ্যই খেয়াল করি, আমাদের যাদেরকে বাইরে যেতে হয় জীবন জীবিকার তাগিদে আমাদেরকে বাইরে যেতেই হয়। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিসের মধ্যে রাখবেন। একটু ছায়াযুক্ত স্থানে, এবং যারা কাজ করতে হয় তাদেরকে চেষ্টা করবেন অন্তত যদি সুযোগ থাকে দুপুরের টাইমটা মানে 11টা বা 12টায় থেকে 3টা 4টা এরকম টাইম পর্যন্ত চেষ্টা করবেন যেন যদি বাইরে না যাওয়া যায় তাহলে ঘরে থাকার বা ছায়াযুক্ত জায়গায় থাকার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু মানবিক একটা আবেদন রাখতে চাই আরকি। যাদের কাছে যাদের সামর্থ্য আছে তাদের প্রতি। মূলত আমার যে বিষয়টা আজকে, সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে, যাদেরই সামর্থ্য আল্লাহ দিছে, আপনারা একটু মানবিকভাবে এই কাজগুলো একটু একটা পানির বোতল, একটু স্যালাইন নিয়ে যদি পথচারী যারা আছে, রিক্সা চালক, ভ্যান চালক আছে, অত্যন্ত কষ্টের বা খুবই তাপদাহের মধ্যে অত্যন্ত পরিশ্রমের কাজ যারা করে, এই মানুষগুলোকে যদি একটু এক বোতল পানি, একটু স্যালাইন দিয়ে যদি সহযোগিতা করা যায়, এই সহযোগিতা যারা আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি সবাই একটু একটু করে এগিয়ে আসি, আমার মনে হয় কাজ অনেক সহজ হয়ে যাবে। কারণ ১০ মিলে করি কাজ একটা ব্যাপার আমাদের ভিতরে আছে। এখানে তো আর হারা জেতার কোনো বিষয় নাই, তাই পরের অংশটুকু আমি বললাম না। তো এই মানবিক আবেদনটা ছিল আমার আসলে আজকের মূল বিষয়। তো একটু এই মানবিকভাবে আমরা একটু চিন্তা করব, এবং যাদের সামর্থ্য আছে একটু চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।